মেসি যখন বাংলাদেশে আসে তখন তাকে আমরা যেভাবে ট্রিট করি, মেসি যখন কলকাতাতে আসে তখন কলকাতার মানুষজন তাকে যেভাবে ট্রিট করে। রিসেন্টলি বিশ্বসেরা প্লেয়ার মেসি কলকাতাতে আসছে, আর তার আসার পর কলকাতার মানুষজন পুরা খেপা টেপা গেছে, একদম স্টেডিয়াম সবকিছু ভাঙ্গা নিয়ে গালাইছে। আর তার অন্যতম কারণ হইতেছে কলকাতার সাধারণ বাঙালিদের সাথে স্ক্যাম করেছে সেখানকার ম্যানেজমেন্ট। সেটা হইতেছে যে মেসিকে দেখার জন্য মানুষ সর্বনিম্ন 4,000 টাকা দিয়ে টিকিট কিনেছে, আর সর্বোচ্চ নাকি 4 লাখ 5 লাখ 10 লাখ এমন টাকা দিয়েও টিকিট কিনেছে মানুষজন দেখতে, কিন্তু দেখতে পায় নাই, এক ঝলকও দেখতে পায় নাই। মেসি কি ওইখানে এসেছিল এটারও কোনো গ্যারান্টি নাই। তাও বাংলাদেশের, সরি দুঃখিত, কলকাতার কিছু কুখ্যাত সেলিব্রিটি নায়ক নায়িকারা নাকি ছবি টবি তুলছে, মানে বুঝে যেতেছে আইতাছে, কিন্তু কোনো মানুষজন যারা নাকি টিকিট দিয়ে এই স্টেডিয়ামে গেছে তারা কেউই দেখতে পারেনি। একদম বড় ধরনের একটা চুদলিংপং করে দিচ্ছে সেই সকল মানুষের সাথে, আর যেটার আমি তীব্র নিন্দা জানাই, কারণ তারা কলকাতা থাকলেও তারা আমাদের ভাই। আরেকটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হইতাছে ভাই, মেসি কলকাতাতে এসেছে, সেখানের কেউই তাকে দেখতে পারে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনে, কিন্তু হায়দ্রাবাদের মানুষজন ঠিকই মেসিকে দেখতে পাইছে, হায়দ্রাবাদের মানুষজন ঠিকই মেসির সাথে ছবি টবি তুলতে পারছে। মেসি ওখানে নেমে মানুষ বা প্লেয়ারদের সাথে ছবি টবি তুলছে, বল টল দিয়ে খেলাধুলা করছে, এগুলোর ছবি ঠিকই ভাইরাল হয়েছে, কিন্তু কলকাতাতে এরকম কিছুই হয় নাই। আর হইবই কেমনে, কারণ ইন্ডিয়ার মানুষজন বেসিক্যালি তারা ভাবে যে বাংলা ভাষাভাষী মানুষজন ইন্ডিয়ার নাগরিকই না, এই জন্য মানে কোনো বেল বা পাত্তাই দেয় না, যার কারণে এরকম একটা ঘটনা ঘটেছে যে মেসিকে টাকা দিয়েও মানুষজন দেখতে পায়নি। এখন আমার কথা হচ্ছে, যারা এত এত টাকা দিয়ে টিকিট কিনছো ভাই, তোমরা যার থেকে টিকিট কিনছো বা যেই জায়গা থেকে টিকিট কিনছো সবগুলাই গিয়া তাদের একদম চুদলিং পং করে দাও, তাইলে একদম উচিত শিক্ষা হবে। কারণ ভাই টাকা পয়সা কামাইতে অনেক কষ্ট হয়, আর সেই কষ্টটা যারা টাকা পয়সা কামায় তারাই বোঝে। কত হইতাছে এই টাকাটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতাছে ভালোবাসা মানুষজন, তারা ভালোবাসার মানুষ যাকে আইডল মানে, যাকে দেখার জন্য এক নজর আকুল হয়ে থাকে, আর তাকেই দেখতে পায় নাই। সো এই জায়গায় তাদের সাথে চিট করেছে, তাদেরকে স্ক্যাম করেছে, তাদের যদি গণধোলাই না দেয় তাইলে ভাই এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি কলকাতাবাসীদেরকে বলতে চাই, তোমরা তাদেরকে একদম উচিত একটা শিক্ষা দিয়ে দাও।